2017 প্রজন্ম টকিজ নামে একটি ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত 10টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, ধরন আর গল্প বলায় গতানুগতিকের বাইরে ভাবার ক্ষমতা দিয়েই স্পটলাইটে দুই তরুণ তুর্কি। বলছি সৈয়দ আহমেদ শাওকি আর সালেহ সোবান অনিমের কথা। গেল কয়েক বছরে এই দুই নির্মাতা কিভাবে ধীরে ধীরে ছাপ ফেলেছেন বাংলাদেশি কন্টেন্টে, কি করেই বা খোলনলচে পাল্টাচ্ছেন দেশের ওটিটি ইন্ডাস্ট্রির। তাদের আসন্ন সিরিজ হেডলাইন কি চমক দেখাবে? জানুন আজকের কি দেখছিতে। 2020 সালে কোভিড-19 মহামারীর মধ্যেই শাওকি আনলেন তার প্রথম ওটিটি সিরিজ তাকদির। জানি না যে আমার গাড়িতে কেমনে করে লাশ আসলো। বাংলাদেশের দর্শকদের জন্য এটাই ছিল প্রথম আন্তর্জাতিক মানের বাংলা সিরিজ দেখার অভিজ্ঞতা। সালেহ সোবহান অনিম এবং সৈয়দ আহমেদ শাওকি তারপর টেলিভিশন চ্যানেল চরকি আর হইচইয়ের মতো ওটিটি প্ল্যাটফর্মে একে একে নিয়ে আসলেন কথা হবে তো, কারাগার, জাগোবাহে, গুলমোহরের মতো সিরিজ ও নাটক। পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠান ফিল্ম নয়ার থেকে নির্মাণ করতে থাকলেন বিজ্ঞাপন চিত্রও। কখনো শাওকি থাকেন লেখক, পরিচালক, প্রযোজক, আবার কখনো অনিম থাকেন সম্পাদক, প্রযোজক, পরিচালক। দুজনেই দীর্ঘদিন কাজ করেছেন উৎসব আর বনলতা এক্সপ্রেস খ্যাত তানিম নূরের সাথে। কাজ করেছেন চরকির জনপ্রিয় সিরিজ উনলৌকিকেও। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে শাওকি অনিম এক ভরসার নাম। আর তারই প্রমাণ মিলেছে সম্প্রতি প্রকাশ হওয়া এই জুটির হেডলাইন সিরিজের ট্রেলারেও। এক ওস্তাদ সাংবাদিক, জার্নালিস্ট জহির আহমেদ বলছি। আর তার সাগরেদ। আমিও ছোটখাটো সাংবাদিক ভাই। তদন্তে নেমেছেন কুখ্যাত সন্ত্রাসী কামরুজ্জামান 21 বছর পর দেশে ফেরার। ট্রেলার থেকে স্পষ্ট দুই সাংবাদিকের সত্য উদ্ঘাটনের যাত্রার গল্প নিয়েই এই সিরিজ। অনেকটা অল দ্য প্রেসিডেন্টস মেন এর সাংবাদিকতার নানা ধাপে উত্তেজনার মোড় পেরানো থ্রিল। বাংলাদেশে এ ধরনের সিরিজ একেবারেই নতুন। শাওকি এবং অনিমের কাজের বিশেষত্ব তাদের ব্যতিক্রমধর্মী গল্প নির্বাচন। নতুন নতুন জনরা ঘেঁটে দেখার পাশাপাশি প্রতিবারই আন্ডাররেটেড অভিনয় শিল্পীদের পুনরুত্থান ঘটান তারা। হেডলাইনেও তার ঝলক দেখা গেছে। সারিকা সাবরিন আর আফসানারা বিন্দুর দীর্ঘদিন বিরতির পর প্রত্যাবর্তন। ট্রেলারে তাদের বিশেষ কোনো তৎপরতা চোখে না পড়লেও রহস্যজনক উপস্থিতি বলে দেয় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলছে। হেডলাইনের দুই প্রধান চরিত্রে আছেন জিয়াউল ফারুক অপূর্ব আর ইয়াশ রোহান, একজন পোড়খাওয়া সাংবাদিক, একজন উত্তি। ট্রেলারে তাদের ওস্তাদ সাগরেদ রসায়ন ও কমিক টাইমিং বেশ উপভোগ্য। যদিও রোমান্টিক হিরো হিসেবে প্রায় শখানেক নাটকে একই ধরনের চরিত্রে অভিনয় করা এই দুই অভিনেতা খুব অল্পই খোলস ছেড়ে বের হতে পেরেছেন। হেডলাইনে রাইটার হিসেবে আছেন কাইজার, উৎসব ও বনলতা এক্সপ্রেস খ্যাত আয়মান আসিফ স্বাধীন। কিন্তু স্বাধীনের লেখা যে গতিহীন হতে পারে সেই ধারণা পাওয়া গেছে রকস্টারে। তবে হেডলাইনে সংলাপ লেখায় নিজের স্বকীয়তার ছাপটা ধরে রেখেছেন স্বাধীন। সাংবাদিক হয়ে আপনাকে নাচি না, রক ফ্যান হয়ে জিম মরিসনকে নাচি না, একই কথা। সালেহ সোবহান অনিমের পরিচালনা এবং শাওকি স্বাধীন জুটির লেখনী থেকে এবারও তাই দারুণ কিছু প্রত্যাশা করছেন দর্শক। ভাই চলেন।